নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে সজনে শাক দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি আগে যে সজনে শাকের রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেগুলো তোমরা অনেকেই ভীষণ পছন্দ করেছো, তাই আজকে আবারও নতুন স্বাদের একটা সজনে শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের দেখে ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয়। সজনে শাক দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে বেশ কয়েক ডাল সজনে শাক নিয়েছি। আর এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো সজনে শাক নিয়েছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী শাকের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার এই সজনে শাকগুলো বেছে নেব। আশা করি তোমরা সকলেই কম বেশি সজনে শাক বেছে নিতে জানো, তবে যারা সজনে শাক বেছে নিতে না জানো তাদের জন্য সজনে শাক বেছে নেওয়াটা দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এইভাবে ডাল থেকে পাতাগুলো আলাদা করে নিতে হবে। আর এইভাবেই আমি সমস্ত সজনে শাকগুলো বেছে নিয়ে তারপরে আবারও দেখাচ্ছি। সমস্ত সজনে শাকগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে। এবার এই শাকগুলো আমি কেটে নেব। এখানে আমি সজনে শাক কেটে নেওয়ার জন্য একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে সজনে শাকগুলো কেটে নিচ্ছি। তবে আমি যেভাবে ছুরি দিয়ে কাটছি সেভাবে তোমরা বটি দিয়েও সজনে শাকগুলো কেটে নিতে পারো। এক মুঠো সজনে শাককে ধরে ঠিক এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। সমস্ত সজনে শাকগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই সজনে শাকগুলো এখান থেকে তুলে নেব। সজনে শাকগুলো তুলে নেওয়ার পরে সজনে শাকগুলো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। আর শাকগুলো দেখো ঠিক এইভাবে কেটে নিয়েছি। এরপরে শাক একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে একটা মিডিয়াম সাইজের আলুর খোসা আমি আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, আলুটা কেটে নেব। আলুটা ঠিক আলু ভাজা যেভাবে কাটে সেইভাবে কেটে নিচ্ছি, তবে আলু ভাজার থেকে সাইজে একটু এই আলুটা একটু বড় বড় করে কেটে নিতে হবে। আলুটাকে দেখো ঠিক এইভাবে লম্বা করে একটু বড় করে কিন্তু কেটে নিলাম। তারপরে আলুগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলু একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল। জলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন জলের মধ্যে কেটে রাখা সমস্ত সজনে শাকগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সজনে শাকগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর এক চুটকি খাবারের সোডা। এই খাবারের সোডা দিয়ে সজনে শাক সিদ্ধ করলে শাকটা খুব ভালো সিদ্ধ হয় আর খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। সজনে শাকের মধ্যে লবণ ও খাবারের সোডা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এই শাকের মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে শাকটাকে একটু সময় ধরে সিদ্ধ করে নেব। লো ফ্লেমে শাকটা আমি 2 মিনিটের জন্য সিদ্ধ হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নেওয়ার পরে শাকটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। শাকের জলটা দেখো টেনে গেছে আর শাকটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এই সজনে শাক কড়াই থেকে নামিয়ে নেব। সজনে শাক কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইটায় আবারও ভালোভাবে ধুয়ে নিয়ে কড়াইটা গ্যাসের ওভেনে বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। এই তেলের মধ্যে বড়ি ভেজে নেব। এখানে 8টা বড়ি আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এবার এই বড়িগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে নেড়েচেড়ে বড়িগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই বড়িগুলো কিন্তু আমার ঘরে দেওয়া বড়ি। বড়িগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। বড়িগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এই বড়িগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত বড়ি তেল থেকে তুলে নেওয়ার পরে ওই বড়ি ভাজার তেলেই আবারও দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি সামান্য পরিমাণ 5 ফোড়ন। একটা কাঁচা লঙ্কাকে কেটে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কাকে কেটে দিয়ে দিলাম। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি 10 কোয়া রসুনকে থেতো করে রেখেছিলাম, রসুনগুলো দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে রসুনটাকে 30 সেকেন্ড মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে এর তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু নেড়েচেড়ে নেওয়ার পরে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেমন ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এই আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে আলুগুলোকে একটু সময় ধরে ভাজা হতে দেব। লো ফ্লেমে ঢাকা দিয়ে আলুগুলোকে 5 মিনিটের জন্য ভাজা হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। আর আলুগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে।
আলুগুলো এবার আবারও একটু নেড়েচেড়ে নিয়ে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা আবার চেক করে নিচ্ছি। আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে তুলে রাখা সজনে শাক। শাকটাকে একটু নেড়েচেড়ে আমি রান্না করে নিচ্ছি। আলুর সাথে শাকটাকে 2 মিনিটের জন্য নেড়েচেড়ে রান্না করে নিলাম। এরপরে এই শাকের মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা বড়িগুলো। সমস্ত বড়ির টুকরোগুলো দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এবার সমস্ত উপকরণ শাকের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে শাকটাকে একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে আবারও একটু সময় ধরে রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে শাকটাকে আবারও 2 মিনিটের জন্য রান্না করে নিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে শাকটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে একটু রান্না করে নিচ্ছি। আবারও শাকটা 2 মিনিটের জন্য নেড়েচেড়ে রান্না করে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে সজনে শাক কড়াই থেকে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য আজকে শাকের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।